ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন আমি মেডিকেলের কোনো ভিডিও দিতে পারি না। অনেকে অনেক রকম প্রশ্ন করেন, দিদিভাই কেন ভিডিও দেন না, কেন ভিডিও দেন না? আসলে ইউটিউবে আমি কাজ করারই সময় পাচ্ছি না, ঠিক আছে? তার জন্য ভিডিও দিতে পারি না। মাঝে মাঝে দু একটা ব্লগ টলগ দিই। আমি মেডিকেল ডিপার্টমেন্টের কোনো ভিডিও আমি দিতে পারছি না, তার জন্য সরি। আর যারা আমাকে প্রশ্ন করেন যে দিদিভাই আমার এই সমস্যা ওই সমস্যা, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও, যে ভিডিওই করি না কেন, তার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে রাখি। আপনারা যে কমেন্ট করেন, কমেন্টের অনেক সময় উত্তর দিতে পারি না। যদি আপনারা ফোন করে নেন তাহলে কিন্তু কথাগুলো আমি ফোনেই বলে দিতে পারি। তার জন্য কিন্তু আমি নাম্বারটা দিয়ে রাখছি। আমি আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটার নিচেও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু নাম্বারটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এবার চলুন মূল কথায় যাই। আমরা একটা বাচ্চাকে যখন দুধ দেই, ছোট থেকে ২ বছর পর্যন্ত, তাই না? বাচ্চাকে আমরা দুধ দিই বা অনেকে আরও বেশি পর্যন্ত দেয়। যেমন গ্রামের মা কাকিরা বাচ্চারা যতদিন পর্যন্ত দুধ খাইতে চাইতো ততদিন পর্যন্ত কিন্তু দুধটা দিত। অনেকে ৫ বছর পর্যন্ত দুধ খাইয়েছে, তাই না? বাচ্চাদেরকে, এবং খেয়েছেও বাচ্চারা। কিন্তু এখনকার দিনে যুগটা একটুখানি পাল্টে গেছে। বিজ্ঞানও অনেক দূর এগিয়ে গেছে। তাই এখনের নিয়মকানুন একটুখানি ভিন্ন হয়েছে। যখন ছোটোবেলায় বাচ্চাদেরকে আপনারা দুধ দেন, দুধ খাওয়ার আগে অবশ্যই ১ গ্লাস পানি খাওয়া উচিত। পানিটা এই কারণে খাবেন যে বাচ্চাকে যখন আপনি দুধটা দিতে যাবেন তার আগে যদি পানিটা খেয়ে নেন তাহলে দুধটা আপনার সাথে সাথে তৈরি হয়ে যাবে। আর আপনি যদি পানি না খেয়ে শুধু বাচ্চাকে দুধ দিতে যান তাহলে বাচ্চা তো দুধ খেয়ে পেটটা ভরবে, কিন্তু মায়ের খুব কষ্ট হবে। মায়ের শরীরে দুর্বলতা এসে যাবে। তারপরে মার শরীরে একটা কাঁপ ভাব আসবে। অনেক রকম উপসর্গ দেখা দেয়। আপনারা অনেকে বোঝেন না যে কেন এগুলো হচ্ছে। অনেকে বলেন যে দিদি আমি বাচ্চাকে যখন দুধ দিই তখন কিন্তু আমার গা হাত পা কাঁপে, শরীরটা কাঁপ ধরে, খুব খারাপ লাগে। এই কারণে খারাপ লাগে। আপনি যদি দুধ খাওয়ানোর সময় ১ গ্লাস পানি, ঠান্ডা পানি খেয়ে নেন তাহলে এদিকে বাচ্চা আপনার দুধটা খেয়ে নিচ্ছে আর এদিকে দুধটা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য সবসময় ছোটোকালীন যখন বাচ্চা থাকে সেই মুহূর্তে আপনার সবসময় দুধটা খাওয়ানোর আগে ১ গ্লাস পানি খেয়ে নেবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। গেল, এটা গেল। এবং কতদিন পর্যন্ত একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো উচিত সেটা কিন্তু অনেকে আমরা এখন জানি না। অনেকে জানি যে যতদিন পর্যন্ত বুকে আমাদের দুধ থাকবে ততদিন পর্যন্ত বাচ্চারা খেতে পারবে না। এখন নিয়মটা পাল্টে গেছে। কতদিন পর্যন্ত একটা বাচ্চাকে দুধ দেওয়া উচিত? আপনারা যে মায়েরা একটা বাচ্চাকে দুধ দেবেন ২ বছর পর্যন্ত। ২ বছর পরে বাচ্চাকে দুধ দিবেন না। আস্তে আস্তে ছাড়িয়ে দিবেন। কেন ছাড়িয়ে দিবেন? তার কারণ হচ্ছে যে আপনারা দুধ দেওয়ার সময় তো বুঝতেই পারেন না যে আপনাদের শরীরে কী অবস্থা হচ্ছে। একটা বাচ্চা যদি ২ বছরের বেশি দুধ খায় তাহলে কিন্তু একটা মায়ের শরীরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। অনেক রকম। তাই আপনারা কখনোই ২ বছরের বেশি কোনো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন না। করাবেন তত কিন্তু মায়ের শরীরটা দুর্বল হয়ে যাবে, মায়ের শরীরটা ভেঙে যাবে, মায়ের অনেক রোগের সম্মুখীন হতে হবে। কিন্তু আপনারা বলবেন যে আপনারা অনেকেই বলেন যে দিদি আপনারাই তো বলেন যে বাচ্চাকে যত দুধ দেবে তত কিন্তু মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অবশ্যই ঠিক কথা। তার একটা লিমিট আছে যে এই কয় মাস পর্যন্ত বা এই কয় বছর পর্যন্ত বাচ্চাকে দুধ দিলে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কিন্তু এমন একটা সময় আছে যে সেই সময়টা পর্যন্ত দুধটা বন্ধ করে দেওয়া উচিত। তাই ২ বছর হয়ে গেলে অবশ্যই আপনারা বাচ্চাকে আস্তে আস্তে দুধটা ছাড়িয়ে দেবেন। তাহলে আপনাদের শরীরের যে দুর্বলতা, যে রোগগুলো এসে বাসা বাঁধে সেটি কিন্তু বাঁধে। একটা পেশেন্ট ছিল, আমাকে এসে বলছে দিদি আমার এই সমস্যা, কি করব? তখন আমি স্যারকে বললাম। স্যার বলল যে এই কারণের জন্য এইটা হচ্ছে, তুমি বাচ্চাকে দুধটা ছাড়িয়ে দাও। ঠিক আছে? তারপর স্যার বলল যে তুমি এটা নিয়ে কথা বলতে পারো। তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে ২ বছরের বেশি একটা শিশুকে দুধ দেওয়া উচিত না। তাহলে ওই মেয়েটার মতো অনেক রকম সমস্যা আসতে পারে। আপনিও বাঁচবেন এবং বাচ্চাকে ঘরের যে খাবার আপনারা তৈরি করেন সেসব খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ও আস্তে আস্তে দুধটা ছেড়ে দেবে। ঘরে আপনারা যে খাবার খান সেই খাবার খাওয়ালেই কিন্তু বাচ্চা অনেকটা পুষ্টিকর হবে এবং গ্রোথটা বেড়ে যাবে। বুকের দুধে কিন্তু বেশি একটা তার পেট ভরবে না। কারণ বুকে তো এখন ২ বছর যখন একটা বাচ্চার বয়স হয়ে যায় তখন কিন্তু মায়ের দুধটাও আস্তে আস্তে কমে যাবে। তার জন্য ওরও পেট ভরবে না, ওরও ক্ষুধা থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন যে আস্তে আস্তে ওই বুকের দুধ ছাড়ানোর সাথে সাথে আপনার ঘরের খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ও বুকের দুধটা ছেড়ে দেবে। আর ছেড়ে দিলে আপনিও সুস্থ থাকবেন, বাচ্চারও গ্রোথটা বাড়বে। ঘরের খাবার খেলে সব দিকে ভালো হবে। তা আজকের মতো ভিডিওটি এতটুকুই ছিল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।